আমরা একটা মানববন্ধন বা হিউম্যান চেইন আন্দোলন আগামী 13 তারিখে আমরা করতে চলেছি। সেই জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের আবেদন যে আপনারা আমাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হন। এবং আমরা আরো বিশেষ করে আমরা অনুরোধ করব ইমামদেরকে, তারা যেন আগামী ঈদুল আজহার মসজিদের খুতবাতে যেন তারা এই বিষয়ে মানুষকে বলেন, মসজিদের জুমার খুতবাতেও তারা যেন মানুষকে এই বিষয়ে বলেন। এবং প্রত্যেকটা ধর্মীয় সংগঠন, প্রত্যেকটা মসজিদ কমিটি, প্রত্যেকটা সামাজিক সংগঠনকে অনুরোধ করব আপনারা এই বিষয়টাতে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন এবং আগামী 13ই জুন পুরো রাজ্যব্যাপী মানববন্ধন কর্মসূচিকে সফল করে তুলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে। তাহাফুজে আওকাফ কমিটি ওয়েস্ট বেঙ্গলের সদস্য আমরা। আজকে শুধুমাত্র আমাদের রাজভবনেই নয়, বরং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, একদম পাহাড় থেকে নিয়ে জঙ্গল বলা যেতে পারে, প্রত্যেকটা জেলায় আমাদের সদস্যরা আজকে গিয়েছেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা করে আমরা মেমোরেন্ডাম জমা দিয়েছি আমাদের সম্মানিত মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের দিকে লক্ষ্য করে, তার দিকে প্রেরণ করেছি আমরা। আজকে আমরা এখানে রাজভবনে উপস্থিত হয়েছে, আমি আছি, আমার সাথে ফুরফুরা শরীফের জনাব পিরজাদা সওবান সিদ্দিকী ভাইজান আছেন, জামাত ইসলামী হিন্দের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সম্পাদক সাদা মাসুম সাহেব আছেন, এবং আমাদের পশ্চিমবঙ্গ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আলহাজ মাহমুদ আলম সাহেব এখানে উপস্থিত আছেন, আরো অনেকেই আছেন। তো আমরা এখানে আজকে এসেছি মূলত এই যে আমাদের নতুন ভারতবর্ষে যে ওয়াকফ আইন পাস করা হয়েছে 2025 সালের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে 1995 সালের যে ওয়াকফ অ্যাক্ট ছিল তার মধ্যে কিছু সংশোধনী নিয়ে আসা হয়েছে। আমাদের এখানে আজকে আগমনের উদ্দেশ্য হলো সেই যে সংশোধনীগুলো নতুন নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ। এখানে আমরা মূলত উল্লেখ করেছি যে আমাদের ভারতবর্ষের সংবিধানের ধারা 14, 25, 26 ও 29 অনুচ্ছেদের পরিপন্থী হলো আমাদের এই নতুন ওয়াকফ আইন। এর সাথে সাথে আমরা আরো জানিয়েছি যে প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়ের জন্য যে আইনগত সুরক্ষা আছে, প্রত্যেকটা ধর্মীয় সম্পত্তির জন্য যে আইনগত সুরক্ষা আছে, ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে সেটা বাতিল করা হয়েছে। এবং নতুন বিলে জানানো হয়েছে যদি একজন 5 বছর যাবৎ প্র্যাকটিসিং মুসলিম না হন তিনি ওয়াকফ করতে পারবেন না। এবং এই সংশোধনীগুলো শুধুমাত্র মুসলিমদের অধিকারকে সীমিত করে, অথচ অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর জন্য তা বহাল রাখা হয়েছে। ওয়াকফ সম্পত্তির জন্য লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী যে ছাড় ছিল তা তুলে নেওয়া হয়েছে। যদি সরকার ওয়াকফ জমি দখল করে তবে সরকার সেটির মালিকানা দাবি করতে পারে, কারণ এখন থেকে বিরোধ নিষ্পত্তির ক্ষমতা এক মনোনীত অফিসারের হাতে। রাজ্য কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের নির্বাচন বাতিল করে কেবল মনোনয়ন চালু করা হয়েছে এবং বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তির সুযোগ দেওয়া হয়েছে। ওয়াকফ বাই ইউজারের ক্ষেত্রে এখন নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে এবং বিরোধ দেখা দিলে ওই সম্পত্তি ওয়াকফের মর্যাদা হারাতে পারে এমন কথা উল্লেখ করা হয়েছে। এই সহ আরো বিভিন্ন কথা সেখানে উল্লেখ আছে যা মুসলিমদের ধর্মীয় ওয়াকফ ব্যবস্থা স্বতন্ত্র ও স্বশাসনকে ধ্বংস করছে। তো তার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদের কর্মসূচি হিসেবে আমরা এখানে আজকে একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি। প্রত্যেক এলাকার মানুষ নিজের এলাকাতে দাঁড়িয়ে 8 ঘন্টার জন্য একটা কর্মসূচি পালন করবেন জুমার নামাজের পর। সেই হ্যাঁ, এবং আমরা সেক্ষেত্রে কোনো রকমের ট্রাফিকের ডিস্টার্ব করব না, কোনো ট্রাফিক বন্ধ করব না, কোনো আইন শৃঙ্খলায় কোনো উত্তেজনামূলক কোনো সমস্যা তৈরি হবে না। শুধুমাত্র আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ কোনো কর্মকে ব্যাঘাত না ঘটিয়ে সাধারণ মানুষের কোনো কর্মকে ব্যাঘাত না ঘটিয়ে আমরা একটা মানববন্ধন বা হিউম্যান চেইন আন্দোলন আগামী 13 তারিখে আমরা করতে চলেছি। সেই জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের আবেদন যে আপনারা আমাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হন। এবং আমরা আরো বিশেষ করে আমরা অনুরোধ করব ইমামদেরকে, তারা যেন আগামী ঈদুল আজহার মসজিদের খুতবাতে যেন তারা এই বিষয়ে মানুষকে বলেন, মসজিদের জুমার খুতবাতেও তারা যেন মানুষকে এই বিষয়ে বলেন। এবং প্রত্যেকটা ধর্মীয় সংগঠন, প্রত্যেকটা মসজিদ কমিটি, প্রত্যেকটা সামাজিক সংগঠনকে অনুরোধ করব আপনারা এই বিষয়টাতে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন এবং আগামী 13ই জুন পুরো রাজ্যব্যাপী মানববন্ধন কর্মসূচিকে সফল করে তুলুন।